ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, তরিকা, মত, পথ, ইজম এগুলো থেকে কল্যাণ খুঁজতে যাবে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মত পথকে দিন হিসাবে গ্রহণ করবে, জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলতেছেন ফালাই ইউকবালা মিনহু, ওই ব্যক্তির থেকে আল্লাহ তাআলা কোনো কিছুকেই কবুল করবেন না, আল্লাহ তাআলা তার কোনো আমলকে কবুল করবেন না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করছেন, আল্লাহ তাআলা হুকুম করছেন ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আংশিকভাবে কিছু মানবা না, এটার সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আর 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের এক অংশ মানো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিতাবের অন্য অংশকে অস্বীকার করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যে ব্যক্তি এমনটা করবে যে সুবিধা মতো যেটুকু ওইটুকুকে নেব, বাকিটুকুকে ছুঁড়ে ফেলব, ইসলাম আমার জন্য যতটুকু সুবিধাজনক আমি ওইটুকুর উপরে ইসলাম অনুযায়ী আমল করব, বাকিটুকু অন্য কোনো মতামত থেকে, অন্য কোনো দল থেকে আমি গ্রহণ করব। এমন যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ তাআলা বলতেছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ওই ব্যক্তির জন্য লাঞ্ছনা আর অপমান ছাড়া আর কিছুই থাকতে পারে না। আল্লাহ তাআলা এরপরে যে বলেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, ওয়া ইয়াউমাল কিয়ামাহ, আর পরকালে কিয়ামতের দিনে হাসরের ময়দানে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের দিকে ফিরিয়ে দেবেন, কঠিন আযাবের ভিতরে আল্লাহ তাআলা তাকে গ্রেফতার করবেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম পরিপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তুমি যদি প্রকৃত মুসলিম হতে চাও তাহলে ইসলামকে পুরাপুরিভাবে মেনে নাও, ইসলামের উপরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আংশিক মানবা আর আংশিক মানবা না, সুবিধাটা মানবা, আর যেটা তোমার সাথে মিলতেছে না, জীবনধারার সাথে মিলতেছে না, ইনকামের ক্ষেত্রে তোমার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বা অন্য কোনো ধারায় তোমার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, সেটাকে তুমি ছুঁড়ে ফেলতেছো, এমন যদি হয় তাহলে দুনিয়ার জীবনে তোমার জন্য অপমান, লাঞ্ছনা, আর আখিরাতে তোমার জন্য আল্লাহ তাআলার কঠিন শাস্তি, কঠিন আযাব অপেক্ষমান।